আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। রামাজানের ইফতারির জন্য নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দারুণ এক ইউনিক সামোসা ললিপপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বানানো খুবই সহজ, খেতে খুবই মজাদার। ছোট থেকে বড় সকলে এটি খেতে খুবই পছন্দ করবে। এটি ওপর থেকে যতটাই ক্রিস্পি এবং ক্রাঞ্চি, ভেতর থেকে ততটাই নরম তুলতুলে। এটি রমাদানের ইফতারি অথবা বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে খুব সহজেই ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই এটি আমি কিভাবে বানাবো। তো প্রথমেই কড়ার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু আদা ও রসুন কুচি অ্যাড করে নিয়েছি। আদা ও রসুন কুচিটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে একটু যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক এই সময় দুটো ডিম অ্যাড করে নেব। আপনারা এই পুরো রেসিপিটা চিকেন দিয়েও বানিয়ে নিতে পারেন। হাতের কাছে চিকেন যদি না থাকে, ডিম দিয়ে ঝটপট করে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খেতে খুবই মজার হয়। দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এইখানে এই আদা রসুন কুচির ওপর ডিমটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে, তার জন্য এখানে তেলের মধ্যেই দিয়ে নিচ্ছি। ডিমটাকে বেশ একটু কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এখানে কিছু সবজি অ্যাড করে নেব। প্রথমেই অ্যাড করে নিচ্ছি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি, এখানে একদম স্লাইস করে নিয়েছি পেঁয়াজটাকে। দিয়ে দিচ্ছি এখানে গাজর, আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, যেগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে এটাকে দিয়ে 1 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি বাঁধাকপি কুচি। এটাকে দিয়েও খুব ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে স্বাদ মতো কিছুটা লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নেব। আর এবারে এটাকে হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা যদি লো করে এটি ভাজতে যান, তাহলে পরে সবজির মধ্যে যে একটা ক্রাঞ্চিনেস ভাব থাকে সেটি কিন্তু থাকে না আর। তো এটা খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটাকে দিয়ে খুব ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নেব। যেহেতু এই সমোসা ললিপপের ক্ষেত্রে আমি এই পুরটি ডিম দিয়ে বানাচ্ছি, তার জন্য এটি কুক হতেও বেশি সময় লাগে না। তো ঠিক এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে খুব ভালো করে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নেব যেটার জন্য এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, সেটি হচ্ছে ম্যাগি মশলা। এখানে 1 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা অ্যাড করে নিলাম। একটু হাই ফ্লেমে এটা নাড়াচাড়া করে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এইভাবে যদি এই পুরটা করে নেওয়া হয়, প্রত্যেকটা সবজির মধ্যে একটা ক্রাঞ্চিনেস ভাব থাকে। তো এখানে পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে রাখবো। অপরদিকে দেখুন এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডটাকে প্রথমে একটা বেলনির সাহায্যে একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো এইভাবে চাপ দিলে পরেই ব্রেডটা খুব সহজেই পাতলা হয়ে যাবে। এখানে ব্রেডটা ভালোভাবে বেলে নিয়েছি। এবারে যে 4টে কোণের ব্রাউন অংশটা আছে, সেই চারিদিকের ব্রাউন অংশটাকে বাদ দিয়ে দেবো। আপনারা এটা ছুরির সাহায্যেও বাদ দিয়ে নিতে পারেন। তো এখানে যে ব্রাউন পার্টটা আছে সেটাকে ভালো করে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটা বেলনির সাহায্যে এটাকে আবারও একটু ভালো করে বেলে নেব। তো এতে করে এটা আরও পাতলা হয়ে যাবে। এবারে ঠিক মাঝখানে দেখুন যে কোনাকুনি অংশ আছে, ঠিক এইভাবে করে এটাকেও মাঝ বরাবর কেটে নেব। তো দেখুন এখানে বেশ একটা ট্রায়াঙ্গেল শেপ এসে গেল। এবারে যেটা করতে হবে, এখানে দেখুন যে অংশটা আছে এটাকে এইভাবে মুড়িয়ে নেওয়ার আগে এখানে একটু জল আর ময়দাকে গুলে নিয়ে সেই ব্যাটারটা নিচের অংশে একটু ব্যবহার করে নিলে পরে এটি খুব সহজেই এঁটে থাকে। তো আপনারা এটা জল দিয়েও করে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দরভাবে এটা কিন্তু এঁটে গেল। আশা করছি কিভাবে করলাম আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে দেখুন ডিমের যে পুরটাকে আমরা রেডি করে নিয়েছিলাম, এটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। এটি খেলে বুঝে উঠতেই পারবেন না যে এটি ডিম দিয়ে বানানো না চিকেন দিয়ে বানানো, খেতে এতটাই টেস্টি হয়। তো দেখুন এখানে ব্রেডের ঠিক মাঝ বরাবর অংশে এখানে ডিমের পুরটাকে অ্যাড করে নিচ্ছি, একটু হাতে করে প্রেস করে দিচ্ছি। এবার দেখুন যে ধারের অংশগুলো আছে, এখানে যে ময়দা আর জলের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে চারিদিকে দিয়ে নেব। আর এখানে যে আইসক্রিমের কাঠিটা হয়, সেই কাঠিটাকে দিয়ে খুব ভালো করে এটাকে হাতের সাহায্যে এভাবে প্রেস করলে এটা সহজেই কিন্তু এঁটে যায়। তো এখানে আমার একটা রেডি হয়ে গেল এগ সমোসা ললিপপ। তো এটা এইভাবে করে সবগুলোই রেডি করে নেব। তো আমি এখানে একই প্রসেসে সবগুলো রেডি করে নিয়েছি। এবারে যে কাজটা করব, দেখুন এখানে একটা ব্যাটার রেডি করতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা এবং নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এর মধ্যে অ্যাড করে নেব 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো এখানে 1/4 চা চামচ
গোলমরিচের গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটারকে রেডি করে নিতে হবে। এটা খুব বেশি পাতলা করা যাবে না, এটা একটু গাঢ় করেই আমি এখানে ব্যাটারটা রেডি করে নেব, যাতে করে কোটিংটা খুব ভালোভাবে হয়। তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে একটা সমোসা ললিপপকে নিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম। কোট করে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে একটু ঝরিয়ে নেওয়ার পরেই এটিকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। এটা যখন খুব ভালোভাবে কোট হয়ে গেছে, এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসটা আছে একটু ঝেড়ে নেওয়ার পরে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমি এইভাবে করে সমস্ত এগ সমোসা ললিপপগুলোকে রেডি করে নিয়েছি। আর এটি আপনারা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রেখে দিতে পারেন। আগে থেকে প্রিপারেশন করে রাখলে রমজানের ইফতারের জন্য ঝটপট করে স্ন্যাক্সগুলি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখানে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে এগ সমোসা ললিপপগুলোকে অ্যাড করে নিচ্ছি। এদিকে দেখুন দেওয়ার পরে একটু তেলকে উপরের দিকে ছিটিয়ে দেব, আর এগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যেই কতটা সুন্দর ফুলকো হয়ে যাবে। তো এখানে আরও একটা দিয়ে নিচ্ছি। তো এখানে যত কটা ধরবে আমি দিয়ে খুব ভালো করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আর এগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না। এখানে হাই টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো আগে দেওয়ার ফলে এর মধ্যে একটা সুন্দর কালার এসে গেছে। তো এগুলোকে এইভাবে করে চেঞ্জ করে দিচ্ছি। যখন এইভাবে একটা সুন্দর কালার এসে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব। আর ঠিক একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর এইগুলোর মধ্যে কালার এসেছে। গরম গরম এই সমোসা ললিপপগুলো বাড়ির সকলকে পরিবেশন করে খাওয়ান। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তো দেখুন কতটা সুন্দর এই সমোসা ললিপপগুলো রেডি করে নিয়েছি। আর দেখুন এটা কতটা ওপর থেকে ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আর ভেতর থেকে কিন্তু ততটাই সফট হয়েছে। আশা করছি আজকের আমার এগ সমোসা ললিপপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দিতে একদম ভুলবেন না। এবং রমজানের ইফতারিতে অবশ্যই স্ন্যাক্সটি একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।